হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল জুন 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেষ রাশি বা এরিস সাইন। মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে জুন 2024 আপনার জীবনে কত বড় পরিবর্তন আনতে চলেছে, আপনারা কি ফল লাভ করতে পারবেন, সেটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে স্পষ্টপুষ্টি আপনারা জানতে পারবেন। আপনাদের অর্থ জীবন, কর্মজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবনে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকছে। প্রথমেই বলবো, মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার জীবনের বড় কিছু সিদ্ধান্ত এই মাসেই কিন্তু নিতে হতে পারে। খুব সাবধানে সেই সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করবেন। বিদেশ ভ্রমণের জন্য শক্তিশালী কোনো সুযোগ আপনারা জুন মাসেই কিন্তু পেতে চলেছেন। আপনি যদি বিদেশ ভ্রমণ সর্বদাই করছেন বা করতে চাইছেন, এখনো চেষ্টা না করে বসে রয়েছেন, তাহলে বলবো শীঘ্রই সেই চেষ্টা আপনি শুরু করতে পারেন। তবে কিন্তু এই মাসে একটু ব্যয় হওয়ার জায়গা বেশি থাকছে, তাই আয় ব্যয়ের একটু হিসাব করার চেষ্টা আপনি করতে পারেন। অর্থ সঞ্চয় করার জায়গা আপনাকে তৈরি করতে হবে এবং আপনি ব্যাংক ব্যালেন্সটা বাড়ানোর চেষ্টা এই মাসেই করুন। বিশেষ করে পারিবারিক বিষয় নিয়ে অনেক আলোচনা এই মাসে হতে চলেছে। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, কোনো নির্দিষ্ট প্রয়োজনীয় বিষয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এসে গেছে। সবাই একত্রিত হয়ে আপনারা সেই পারিবারিক জমায়েতটা অবশ্যই কাজে লাগাতে পারেন। এই মাসটা রোমান্টিক সংযোগের জন্য দুর্দান্ত হতে চলেছে। আপনার প্রিয়জনের কাছাকাছি থাকা আপনাকে আনন্দ একটা জায়গা দিতে চলেছে। আপনি পেশাদার যে সেক্টরেই থাকুন না কেন, কঠোর পরিশ্রম করলে তার সুফল আপনি লাভ করতে পারবেন। যারা ব্যবসা করছেন অবশ্যই লাভ পাবেন এবং ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা কিন্তু এই জুন মাসেই হতে চলেছে। আপনার স্বাস্থ্যের একটু যত্নের প্রয়োজন হবে, অনেক সমস্যার মধ্যে পড়তে হবে, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। তবে কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের বিস্তারিত ক্ষেত্রে বলতে গেলে একটা কথাই বলতে হয়, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনার প্রচেষ্টা অবশ্যই বিফলে যাবে না। আপনি যা প্রচেষ্টা করবেন তার ফল আপনি লাভ করবেন। আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যান এই মাসে, সেগুলো নিয়ে আলোচনা করবেন এবং সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন। এবং আপনাদের ক্ষেত্রে এই জুন 2024 বুধ, শুক্র, বৃহস্পতি, রবির যে অবস্থান থাকছে, তাতে কিন্তু আপনাদের পেশায় একটা উন্নতির জায়গা থাকবে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো জায়গা তৈরি করতে গেলে বুদ্ধি দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। মাসটা যদি আপনি ব্যবসা করছেন, চমৎকার সুযোগ আসতে চলেছে, পেশাগত সহযোগিতা বাড়তে চলেছে। আপনার ব্যবসার বৃহত্তর জায়গা কিন্তু অতিরিক্ত সাফল্যের দিকে পরিচালিত হতে চলেছে। তবে মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে এবং শনির পূর্ণ দৃষ্টি, আপনাদের এই মঙ্গলের অবস্থান এবং শনির অবস্থানের উপর ভিত্তি করে বলবো, কোনো কাজ করতে গিয়ে কোনো তাড়াহুড়ো করতে যাবেন না। তাড়াহুড়োর কারণে কিছু খারাপ সিদ্ধান্ত হয়ে যেতে পারে, সেগুলো এড়ানোর চেষ্টা করবেন। এগুলো ক্ষতির কারণ হতে পারে। তাড়াহুড়ো করলে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। তবে আপনার আর্থিক অবস্থানের দিক থেকে বলবো উত্থান পতন আছে। আপনাদের ক্ষেত্রে আয় ব্যয়ের ওপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে, দক্ষতা দিয়ে কাজ করতে হবে। নিয়ন্ত্রণ না করতে পারলে আপনার কিন্তু আর্থিক ক্ষেত্রে সমস্যা আসতে পারে, তাই জন্য সেদিকটা লক্ষ্য রাখবেন। কঠিন সঞ্চয় পরিকল্পনা আপনাকেই করতে হবে। আপনি যদি ব্যবসা করছেন, তাহলে আপনার প্রচেষ্টা থেকে আর্থিক লাভের সম্ভাবনা আছে। আপনি যদি কোনো কাজে নিযুক্ত হয়ে থাকেন, তাহলে আপনি আপনার কর্মজীবন বিকাশ করতে পারবেন, উচ্চ বেতন উপার্জন করতে পারবেন এই সময়কাল জুড়ে। এবং আগের যে স্টক মার্কেটে আপনি বিনিয়োগ করে রেখেছেন, সেখান থেকে এই মাসে কিছু লাভ তুলতে পারবেন। তবে অপ্রত্যাশিত কোনো জায়গা থেকে যথেষ্ট পরিমাণ অর্থ এই মাসে আপনার হাতে চলে আসতে পারে। আপনি যদি সেই অর্থকে সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন, তাহলে এর ভালো জায়গাটা আপনি লক্ষ্য করতে পারবেন।
তবে আমরা স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি একটু দুর্বলতা কিন্তু আছে। যারা মেষ রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে মঙ্গল আপনাকে যথেষ্ট সুস্থতা দেওয়ার চেষ্টা করবে, তবে আপনাকে কিন্তু খাদ্য খাবারের দিকে নজর দিতে হবে, যোগ ব্যায়াম করতে হবে, তাহলেই ভালো জায়গা আপনি পাবেন। মর্নিং ওয়াকটা অবশ্যই করবেন। রাহুর অবস্থান, মঙ্গলের অবস্থান, শনির অবস্থান, রবি, বৃহস্পতি, বুধ, শুক্র, এতগুলো গ্রহ এবং কেতু আপনাদের পেশার ক্ষেত্রে শারীরিক সমস্যা আসতে পারে, তাই স্বাস্থ্যের যত্ন নেবেন। বিশেষ করে দেখবেন এই জুন 2024 আপনাদের চোখে কোনো সমস্যা, চোখে জ্বালা পোড়া, পায়ের গোড়ালিতে কোনো সমস্যা, ব্যথা, এগুলো অনুভব করতে পারবেন। খাওয়ার সময় যত্ন নেবেন। খাবার কখন খাবেন, কোথায় খাবেন, কি কারণে খাবেন, কি খাবার খাচ্ছেন, সব দিকে একটু গভীর মনোযোগ দেবেন, তাহলেই কিন্তু ভালো ফলটা আপনি লাভ করতে পারবেন। আপনি আস্তে আস্তে 15 জুনের পর থেকে এই স্বাস্থ্য সমস্যাটা চলে যাবে, এটা দেখতে পাবেন, উন্নতি আছে, আপনি ভালো বোধ করবেন। তবে আপনাদের রোমান্টিক জীবনের দিক থেকে রবির অবস্থান, বৃহস্পতি, শুক্র, বুধের অবস্থান আপনাদের রোমান্টিক সম্পর্কের জন্য ভালো হতে চলেছে। আপনি সততার সাথে আপনার অনুভূতি, আপনার প্রিয়জনের সাথে যোগাযোগ, এগুলো আপনি করতে পারবেন। আপনি তাদের মন জয় করতে পারবেন। আপনার বন্ধনটা শক্তিশালী হবে। একে অপরের জন্য অনেক কিছু করবেন। ক্রমাগত আপনার পাশে তারা থাকছে, দুর্দান্ত ভালো জায়গা আপনি লাভ করবেন। আপনার প্রেমকে খোলাখুলিভাবে স্বীকার করবেন। গর্বিত হবেন। পরিবার অন্যদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য রোমান্টিক জীবন যথেষ্ট ভালো। পরিবারের সদস্যদের সমর্থন, বিশেষ করে ভাই বোন, ঘনিষ্ঠ বন্ধুরা আপনার সাথে থাকবে, যেটা পারিবারিক সংযোগকে উন্নত করে দেবে, পরিবারে সুখ নিয়ে আসবে। এই সময়ে পরিবারের ভেতরে প্রেম বিবাহের একটা জায়গা থাকছে, আপনি প্রস্তুত থাকতে পারেন। আপনি যদি আপনার জীবনে কোনো এমন মানুষ খুঁজে পেয়েছেন যিনি আপনার মনটাকে দখল করেছেন, তাহলে চিরতরে তাকে নিজের কাছে নেওয়ার একটা জায়গা আপনি করে ফেলতে পারেন। এই সময়টা পরিবারের উন্নতির জন্য ভালো হতে চলেছে এবং ব্যবসা করলে পাশাপাশি একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন। আপনি কিন্তু অবশ্যই সম্পর্ককে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। বিবাহিত জীবনে একটা আনন্দ উপভোগ করতে পারবেন। তবে জুন মাসের শেষের দিকে আপনাদের স্ত্রীর সাথে আপনাদের ভ্রমণ পরিকল্পনা করতে পারেন, সেটা কিন্তু ভালো হতে চলেছে। এবং পরিবারের দিক থেকে যদি আমরা দেখি, পারিবারিক পরিবেশটা ভালো হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে যারা মেষ রাশির মানুষ রয়েছেন, পরিবার যথেষ্ট ভালো জায়গা দিতে চলেছে। আপনি সবাইকে আর্থিকভাবে লাভবান করার জায়গা তৈরি করে দেবেন। পুরনো কোনো সম্পত্তি বিক্রি করে পরিবারের সদস্যরা লাভবান হতে চলেছেন। পরিবারের মধ্যে কোনো চমৎকার ঘটনা ঘটতে চলেছে, যেখানে সবাই মিলে একত্রিত হতে পারবেন। বাড়িতে একটা আনন্দদায়ক মেজাজ তৈরি হয়ে যাবে। ভাই বোন আপনার খুব সাহায্যপূর্ণ হয়ে যাবে এবং একে অপরকে সমর্থনের জায়গা তৈরি হয়ে যাবে। মঙ্গল কিন্তু আপনাকে যথেষ্ট শক্তি দেবে, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেবে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই মাসটা যথেষ্ট ভালো হতে চলেছে। শুধু মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন, তার স্বাস্থ্যটা খারাপ হতে পারে। পরিবারের মধ্যে কোনো ছোটখাটো যোগাযোগের সমস্যা তৈরি হতে পারে, এগুলো একটু সমাধান করবেন। শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনতে আপনারা ধীরে ধীরে কাজ করবেন, সেটা ভালো হবে। প্রতিকার কি করবেন? আপনারা প্রতিদিন যদি পারেন তো সূর্যাষ্টক পাঠ করবেন। রবিবার একটা বট গাছ লাগাবেন। শনিবার সকালে মন্দির পরিচ্ছন্নতার কার্যক্রমে অংশগ্রহণ করবেন। ধ্যান করবেন, যোগব্যায়াম করবেন। যে কোনো একটা প্রতিকার মন দিয়ে ভক্তি ভরে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল লাভ করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর সঙ্গে থাকবেন। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থেকে থাকেন, তাহলে অবশ্যই যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।